তো হ্যালো ফ্রেন্ডস, চলো তোমাদের আজকে দেখাবো আমার মামা বাড়িতে কি কি ফুল গাছ আছে। মানে আমার মামি খুব ফুল গাছ লাগাতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো মামি কি কি ফুল গাছ আছে আমি তোমাদের দেখাবো। মামি নার্সারি থেকে খুব যত্নে ফুল গাছগুলো আনে, সব সার টার দিয়ে খুব সুন্দর করে মানে যত্ন করে রাখে আর কি। তো দেখো এই যে এটা হচ্ছে বেলকুনিতে। তো আমি এখানে বেশিরভাগ গাছের নামই চিনি না, তো তোমরা হয়তো একটু গেস করে নেবে যেগুলোকে কি গাছ বলে। তো দেখো এই গাছগুলো আমি নাম ঠিকঠাক জানি না, পাশেরগুলো জানি, একটা তুলসী আছে, একটা ইয়ে আছে, আমি যেমন খুবই কম জানি গাছের নাম। তো তোমরা একটু দেখে নিও, বুঝে নিও যে কোনটা কি গাছ, আর নামটা আমি তো বলতে পারছি না। তো এতগুলো গাছ বেলকনিতে লাগানো আছে, তো এখানেই শেষ নয়, তোমাদের একবার ওপর থেকে নিচটা দেখাচ্ছি বেলকনি থেকে। তো দেখো, দেখতেই পাচ্ছ নিচেও কিন্তু গাছে ভর্তি। তো আমরা নিচে যেয়েও দেখবো কি কি গাছ আছে, তোমাদেরকেও দেখাবো। তো দেখতেই পাচ্ছ এইদিকের লাইনেও অনেক গাছে ভর্তি। মানে মামার বাড়ির পাঁচটাতেই চারিপাশ দিয়েই গাছে ভর্তি। তো চলো দেখি নিচের গাছগুলো এবার তোমাদের দেখাবো নিচে কি কি গাছ আছে। তো গাছের তো আমি অর্ধেক নাম জানি না, তোমরা একটু বুঝে নিও। আর কিছু কিছু যেগুলো আমি চিনি সেগুলো বলে দেবো। তো এই ধার দিয়ে শুরু করি, ডান দিক থেকে। তো ডান দিকে প্রথমে আছে একটা জবা ফুল গাছ, সাদা জবা ফুল গাছ। আর তার সাথে আছে কিছু নীলকণ্ঠ ফুল গাছ জড়িয়ে আছে। তো এই যে দেখতে পাচ্ছ সাদা ফুল গাছ, তার পাশে আছে করবী ফুল গাছ। এটাকে করবী ফুল গাছই তো বলে, হ্যাঁ করবী ফুল গাছ, লাল করবী। আর তার সাথে তোমাদের দেখলে তোমরা সাথে রয়েছে নীলকণ্ঠ ফুল। তো যেটাকে আর এটাকে কি ফুল বলে আমি ঠিক জানি না, তোমরা যদি জানো তাহলে বুঝে নিও। এটাকে তো তুলসী গাছ বলে, সবাই চেনে। এটা লঙ্কা গাছ। এটা হচ্ছে একটা জবা ফুল গাছ, মানে এখানে দু ধরনের জবা ফুল গাছ লাগানো আছে, একটা এই যে রেড টাইপের। হ্যাঁ, এটা মানে থোকা একটা পদ্ম ফুলের মতন দেখতে লাগে, সেরকম একটা জবা ফুল, খুব সুন্দর ফোটে। তো যাই হোক, এখানেও নিচে কিছু গাছ আছে। নিজের এই ছোট ছোট গাছগুলোর নাম আমি জানি না। তো এখানে দুটো জবা ফুল গাছ আছে, তোমাদের আরেকটা জবা ফুল গাছটাও আমি তোমাদের দেখাবো। তো তোমরা দেখো এই গাছটা, এই যে আরেকটা জবা ফুল গাছ, আমি বললাম না আরেকটা জবা ফুল হচ্ছে অরেঞ্জ গোলাপ। তো এই গোলাপটা আমার খুবই ভালো লাগলো। সরি, গোলাপ না, জবা ফুল। তো দেখতেই পাচ্ছ এই যে অরেঞ্জ কালারের জবা ফুল। এই জবা ফুলটা আমার খুব ভালো লাগছে দেখতে, ফুটে আছে। শুধু একটা না, এখানে অনেকগুলো জবা ফুল এরকম ফুটে আছে অরেঞ্জ কালারে। আর ওটা হলো নাক ফুল বলে সবাই চেনে, আমিও নাক ফুল বলেই জানি। সাদা সাদা ফুল হয় আর পাতাগুলো সেই সাপের মাথার মতন করে বেঁকানো। তো ওটাকে সবাই নাকফুল বলে, নাকফুল গাছই বলে। তো আমি সেইভাবেই চিনি, এবার জানি না আদার্স কোনো নাম আছে নাকি। তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানিও। তো এই যে দেখতেই পাচ্ছ এই যে নাকফুল গাছ, আর এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কালারের জবা ফুল গাছ। ওটা গোলাপ ছিল না কিন্তু পদ্মও ছিল না। তো যাই হোক, গেটের এই পারে আসলাম, এখান থেকে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখতেই পাচ্ছ মানি প্ল্যান্ট রয়েছে এখানে, আরো নানান ধরনের জবা ফুল গাছ রয়েছে, গোলাপ রয়েছে। ঠিক আছে, আমি তো জানি না ঠিকঠাক ফুল গাছের নামগুলো। তো তোমরা একটু জেনে মানে বুঝে নিও কি কি ফুল গাছ। আর এই ফুল গাছটাকে কি বলে জানি না, তবে হ্যাঁ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঝড় ছেড়েছে, মানে হাওয়া দিচ্ছে এত। দেখতেই পাচ্ছ তোমরা, আমার ক্যামেরায় কিন্তু জল পড়ছে, তোমরা হয়তো বুঝতে পারবে বৃষ্টি নেমে গেছে দু এক পড়া। তো দেখি তোমাদেরকে কতটা দেখাতে পারি, ইচ্ছা আছে পুরোটা চারিদিকটা তোমাদের দেখাবো। তো দেখো এই যে এখানেও এই ধারেও রয়েছে, মানে গাছে ভর্তি। গাছে যে গাছ নেই যে তেমন না, গাছে ভর্তি, একদম ভরপুর চারিদিকে গাছ লাগিয়ে রেখেছে। আমার মামি খুব খুব ভালোবাসে গাছ লাগাতে। তো দেখো এই যে ছোট ছোট ফুলটা, এই ফুলটা খুব সুন্দর লাগছে। তো যাই হোক, তোমরা দেখো বোঝো, কিন্তু আমি তো ফুলের নাম বুঝি না, আমি বারবার তোমাদের বলে দিচ্ছি। তো এই সাইডে সাদা ফুল গাছ রয়েছে। হ্যাঁ, এই গাছটা মরে গেছে। এখানেও একটা জবা ফুল রয়েছে। জবা ফুলের ভ্যারাইটিসই অনেক রকম রয়েছে, শুধু এক রকমের জবা ফুল না, অনেক রকমের জবা ফুল রয়েছে, তোমরা দেখতেই পাবে। তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর এই গাছগুলোর নাম আমি জানি না, বারবার বলছি আমি গাছ দেখাচ্ছি, কিন্তু ফুল গাছের নাম আমি কিন্তু জানি না। আমি ফুল গাছ আর মাছ খুব কম চিনি। তো যাই হোক, এইদিকে বড় মেন গেটে এসেছি, মেন গেট থেকে শুরু করেছি গোলাপ ফুল থেকে শুরু। তো গোলাপ গাছের ফুলগুলো একটু মরে গেছে, গাছটাও একটু মরে গেছে। তো তারপরে আছে যত সম্ভব কারি পাতা, আমি তাও চিনতে পারলাম না। তারপরেও একটা নতুন জবা ফুল গাছ লাগানো হয়েছে, ওটা এখনো বড় হয়নি, সেরকম কিছু ফোটেনি। আর এটা হচ্ছে লাল করবী, এটা দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে লাল করবী। এই যে বড় পড়া ঝাঁকিয়ে পড়া গাছটা, লাল করবী। তো যাই হোক, পরের গাছগুলো কি আছে দেখাই। এই যে এখানেও একটা জবা ফুল গাছ, লাল কালারের, তোমরা দেখতেই পাচ্ছ, থোকা পঞ্চজবার মতন। মানে জবা ফুলের অনেক রকমের ভ্যারাইটিস আছে, তোমাদের দেখাবো চলো। জবা ফুলের কত রকমের জবা ফুল গাছ হয়, সেরকম মামির ঘরে অনেক রকমের জবা ফুল আছে। এটা হচ্ছে হলুদ কলকা। মাথাতে দেখতে পাচ্ছ আর একটাও জবা ফুল গাছ, জবা ফুল ফুটে আছে এক ধরনের, দেখতেই পাচ্ছ তোমরা। এটাও আর একটা জবা ফুল গাছ। তো দেখতেই পাচ্ছ এই যে
এখানেও কিছু গাছ আছে, এটা কি নয়নতারা ফুল গাছ। আর এটা হচ্ছে গোলাপ, এই গোলাপটা দেখতে পাচ্ছ সাদা আর লাল, কি সুন্দর কালার করা, এটা কলকা ফুল গাছ। তো দেখো, আর এটা হচ্ছে পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা এত সুন্দর পেয়ারা আমি জীবনে কোনোদিন খাইনি, এত মিষ্টি, একটাও পোকা নেই। হ্যাঁ, ডাসাতে হেভি লাগে খেতে, পাকাতে ভালো লাগে না। তো এরকম পেয়ারা গাছ অন্য কোথাও আমি মানে এরকম গাছের পেয়ারা আমি কোথাও খাইনি, পেয়ারাটা এত সুন্দর খেতে। তো পাশে আম গাছ, আম গাছের আম হয় প্রচণ্ড, কিন্তু এই গাছের আম কোনোদিন খেয়ে দেখিনি, তো বলে নাকি খুব ভালো হয়। তো যাই হোক, আম গাছের সাথে পান গাছ পেঁচিয়ে আছে। তো আম গাছের ওই পেছন দিকেও দেখো একটা জবা ফুল গাছ দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারে, এটা হচ্ছে স্থলপদ্ম। এটা তোমার প্রথমে সাদা হয়ে ফোটে, তারপর বেলা হলে আর কি গোলাপি কালার হয়ে যায়। তো এই স্থলপদ্ম গাছটা আমাদের বাড়িতেও আছে। তো দেখতেই পাচ্ছ স্থলপদ্ম গাছের পাশে এইখানেও কত ছোট ছোট ফুল গাছ আছে। এটা হচ্ছে কি বলে এটা যেন, থোপকা নীলকণ্ঠ, এটাকে অপরাজিতা বলে মনে হয়, জানি না, নীলকণ্ঠকে অপরাজিতাও হয়তো বলে। তো জানি না, অপরাজিতা ফল হয়তো আলাদাও হতে পারে, তো যাই হোক আমি নীলকণ্ঠই চিনি, নীলকণ্ঠ বললাম। তো এখানেও একটা জবা ফুল গাছ, তোমরা দেখতেই পাচ্ছ জবা ফুল গাছে ভর্তি, তোমাদের অনেক রকম বলে দিলাম যে অনেক রকম জবা ফুল গাছ আছে। তো এইটুকুই ছিল আজকে।